আপারের জটিলতা কাটাতে ফের আদালতে আবেদন করতে চলেছে পরীক্ষার্থীরা। এই আপডেটটি আজ উঠে এসেছে, তা জানবো এই ভিডিওটার মধ্য দিয়ে। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটির মূল বিষয়ে যা রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক চলে আসছে প্রায় 6 বছরের বেশি সময় ধরে। এখনও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আইনি জটিলতার জেরে আটকে আছে এই নিয়োগ প্রক্রিয়া। ডেট ওয়েটেজ, মার্কস বাড়িয়ে মেরিট লিস্টের নাম তোলা ও একাধিক অভিযোগে গত বছরের জুন মাসে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সঙ্গে শিক্ষকতা প্রশিক্ষণহীন প্রার্থী নেওয়া হবে না বলা হলেও এমন প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে, এমনটাই অভিযোগ। যদিও কমিশনের তরফে জানানো হয়েছে তালিকাতে কোনো প্রশিক্ষণহীন প্রার্থীর নাম নেই। 2019 সালের 14 জুন থেকে শুনানি শুরু হয়েছে এবং গতকালকেও আপার প্রাইমারির যে শুনানি ছিল, এই দিন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগের সাপেক্ষে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে বেশ কিছু নথি পেশ করেন, যার পরবর্তী শুনানি দেওয়া হয় মার্চের 20 তারিখে। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার রাস্তায় বসে পড়েন স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 2014 সালের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরের বছর 2015 সালে নিয়োগের এই পরীক্ষা নেওয়া হয় রাজ্য জুড়ে, টেট পরীক্ষা। 2016 সালে 14 সেপ্টেম্বর টেটের ফল প্রকাশের পরও আজ অবধি নিয়োগ সম্পন্ন হলো না। আদালতের এই দীর্ঘ সূত্রিতা কাটিয়ে এখনই নিয়োগপত্র দেওয়ার দাবি তোলা হয়। এই দিন প্রথমে শহীদ মিনারের ময়দানে, পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান বিক্ষোভ বসেছিলেন শতাধিক হবু শিক্ষক। পরে পুলিশ তাদের সেখান থেকে তুলে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই ঘটনায় 15 জন হবু শিক্ষককে আটক করে, যদিও পরে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এবার আপারের এই জটিলতা কাটাতে মরিয়া পরীক্ষার্থীদের অনেকেই। তারা দ্রুত নিয়োগপত্র চায়, আর সেই দাবিতে ফের আদালতে দ্বারস্থ হতে পারেন পরীক্ষার্থীদের একটা বড় অংশ। সূত্রের খবর, নিয়োগপত্র পেতে এবার কলকাতা হাইকোর্টে ফের মামলা করতে চলেছেন আপারের পরীক্ষার্থীরা। হবু শিক্ষকরা চাইছেন এবার সিঙ্গেল বেঞ্চে এই মামলা স্থানান্তরিত করতে। যদিও সিঙ্গেল বেঞ্চে গেলে কি এই জটিলতা কাটবে তা এখনও স্পষ্ট নয়। বন্ধুরা, আজকে যে আপডেটটি ছিল তা আপনাদের জানালাম, কিন্তু আমার মনে হয় আপার প্রার্থীরা আদালতে না গিয়ে সকল আপার প্রার্থী যারা মেরিট লিস্টে রয়েছেন অথবা যারা মেরিট লিস্টে আসতে পারেননি, সকল আপার প্রার্থী যদি একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করে, তবেই আপার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। কারণ আদালতে নতুন করে আবেদন করতে গেলে এই আপার নিয়োগ আরও দেরি হয়ে যেতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য।